মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রের সাথে বিভাগীয় প্রধান শিক্ষিকার বিয়ের ভিডিও তোলপাড় করেছিল সোশ্যাল মাধ্যমে। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গিয়েছে, মেলের মাধ্যমে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। 3 সদস্যের কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটিতে সেই রিপোর্ট জমা করার কথা ছিল, কিন্তু তার আগেই ইস্তফা দিয়ে দিয়েছেন অধ্যাপিকা বলে জানা যায়। 1 ফেব্রুয়ারি ইমেল মারফত উপাচার্য ও রেজিস্ট্রারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন অধ্যাপিকা পায়েল। প্রাথমিকভাবে একটি রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে। যেহেতু কম্পালসারি ছুটিতে তাকে পাঠানো হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, তাই তদন্ত কমিটি তার সাথে কথা বলতে পারেনি। অন্যদিকে যে ছাত্রকে নিয়ে এই জলঘোলা, তিনিও পরীক্ষা দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে যে বিষয় নিয়ে সমালোচনা, রিপোর্টে কি আপডেট? রিপোর্টটা আমি দেখিনি। রিপোর্ট তো ভাইস চ্যান্সেলরকে দিয়েছে, এখন উনি দেখবেন। উনি যদি আমাকে পাঠিয়ে থাকেন সেটা দেখতে হবে। আজকে তো 3 দিন বাদে অফিস খুললো, এবার রিপোর্ট যদি তো পড়তে হয়, না পড়ে আমি বলতে পারবো। হ্যাঁ, উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। উনি কি স্থায়ী টিচার ছিলেন? না, উনি স্থায়ী টিচার ছিলেন। যে ছাত্রের সাথে এই ঘটনা, তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন, উপাচার্য মনে হয় কথা বলেছেন। সে তো পরীক্ষা দিচ্ছে, আমরা তার টেক কেয়ার করেছি। তার গার্জিয়ানও এসেছিলেন একদিন, উপাচার্যের সাথে কথা বলেছেন, তার আমরা টেক কেয়ার করেছি। পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। ম্যাডাম কি মেল মারফত ইস্তফা পাঠিয়েছে? মেল মারফত ইস্তফা পাঠিয়েছে। গ্রহণ করেছে না, ওটা তো আমাদের প্রসিডিওর আছে না, এটা সরকারি সংস্থা না, ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না, এমন তো আর কাউকে বলা যায় না। আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে হবে। নোটশিট তৈরি হবে, হবে উপাচার্যের কাছেই হবে, তো প্রপার চ্যানেলে। আপনার সাথে কি ইনকোয়ারি কমিটি কথা বলে যখন না, মোস্ট প্রবাবলি নট কথা বলতে হবে, কারণ বোধ হয় পরীক্ষা চলছিল, তাই ওনার সাথে কথা বলতে। আর ওনাকে তো কম্পালসারি লিভে পাঠানো হয়েছিল, অতএব ইনকোয়ারি কমিটি কথা বলতে গেলে একটা উপাচার্য পারমিশন নিতে হবে, কারণ ওকে তো তাহলে ক্যাম্পাসে আবার আসতে দিতে হবে। সেটাও করে উঠতে পারেননি আমি যতদূর জানি। হ্যাঁ, লিভেই ছিল। হ্যাঁ, 1 তারিখে উনি মেল পাঠিয়েছেন, উনি 1 তারিখ থেকেই পদত্যাগ করেছেন, মানে পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছে। অস্থায়ী অ্যাপ্লাইড সাইকোলজি। আমি ঠিক অতটা ডিটেলে যাই না, তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে। উনি যেটা বলেছিলেন সাইকো ড্রামা, সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা কোনো করোবরেটেড হয়নি, মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট প্রবাবলি। এখন উনি কেন করেছে না করেছে সেটা ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে পারতো। না, এনকোয়ারি কমিটি যে বললাম, শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে, একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা বিশ্ববিদ্যালয় একটু টাইম লাগে আর কি। প্লাস এখন পরীক্ষা চলছে, আমরা সবাই ওইদিকে ব্যস্ত, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো হবে, উপাচার্যকেও পাঠানো হবে, দুজনকেই পাঠানো হবে। উপাচার্য যেমন বলবেন, উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে, আমরা সেটাও পাঠাবো। আমরা রেজিগনেশনের জন্য 1 তারিখ।